বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ যারা, তাদেরকে যারা এতদিন বিএনপির জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের সদস্যপদ নবায়ন এবং নতুন করে যারা বিএনপিকে ভালোবাসবেন এবং বিএনপির সুসময় দুঃসময়ে তারা যারা থাকবেন, তাদের সদস্যপদ সংগ্রহের এই অভিযানের সুযোগ্য সভাপতি, 16 নং ওয়ার্ড বিএনপির সভাপতি, রাজপথের সহযোদ্ধা জনাব আল আমিন প্রধান, আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সুযোগ্য আহ্বায়ক, বারবার কারণ নির্যাতন নেতা, নারায়ণগঞ্জ বন্দরের মাটি মানুষের নেতা জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের সুযোগ্য প্রধান বক্তা, নারায়ণগঞ্জের মানুষের আলোচিত মানুষ, সাবেক মেধাবী ছাত্রনেতা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সুযোগ্য সদস্য সচিব, আমাদের পরীক্ষিত নেতা, আমাদের শ্রদ্ধার পাত্র জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু মঞ্চে উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজপথের একসময় তুখোর ছাত্রনেতা, 90-এর গণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ আমাদের প্রিয় বড় ভাই জনাব অ্যাডভোকেট জাকির হোসেন। উপস্থিত রয়েছেন পিতৃতুল্য আমার চাচা, যিনি সব সময় আমাদেরকে উৎসাহ উদ্দীপনা প্রেরণা দিয়ে 16 বছর আমাদেরকে মাঠে রেখেছেন। সে আমাদের শ্রদ্ধাভাজন মহানগর বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মনির হোসেন খান উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সদস্য, যে পরিবারটি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতি পদে পদে লাঞ্ছিত হয়েছেন, সেই সদস্য আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব রাশিদা জামাল উপস্থিত রয়েছেন, যিনি 16টি বছর আমাকে সঙ্গী দিয়েছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। রাজপথের লড়াই সংগ্রামের সকল সময় আমাকে প্রেরণা জুগিয়েছেন। আমাদের মহানগর বিএনপির অন্যতম সদস্য এবং সদর থানা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা উপস্থিত রয়েছেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে অবক্ষমান জিয়ার সৈনিক ভাই বোনের, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে এই কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে প্রত্যেক ওয়ার্ড ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতনদের নবায়ন অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি এবং সবাই বলছেন, যাতে কোনোভাবে কোনো দুষ্ট লোক, কোনো কুচক্রী বল, সন্ত্রাসী, চাঁদাবাজ কেউ যাতে বিএনপির ন্যূনতম সদস্য হতে না পারে। বিএনপির এত লোকের প্রয়োজন নাই। 16টি বছর যখন বিএনপি নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে, যখন তার স্ত্রী সন্তান ছেড়ে রাস্তায় কোথায় ঘুমাবে তখন জায়গা ছিল না, যখন পিতামাতার অবাধ্য সন্তান হিসেবেই বলবো আমরা রাজপথে ছিলাম, শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের প্রতি আমাদের কমিটমেন্ট এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণেই আমরা, যখন তিনি কর্মসূচি দিয়েছেন, আমরা রাজপথে চলে এসেছি। আজকে যারা রাজপথে ছিলাম না, এখন টকটকে সুন্দর চেহারা, হুন্ডা গুন্ডা, এখন গাড়ি বাড়ি, অগাধ সম্পত্তির মালিক, লাখ টাকার জিপ, লাখ টাকার হাতের মোবাইল যারা চালিয়েছেন, তাদেরকে কিন্তু আমরা 16 বছর একটি টাকা, এক গ্লাস পানি দিয়েও আমাকে সহযোগিতা করতে দেখি নাই। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি যখন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি হিসেবে দাঁড়িয়েছি, তখন এই মহানগর বিএনপির সুযোগ্য সদস্য সচিব এবং আহ্বায়ক ছাড়া কোনো লোক একটি পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে নাই। এখন তারা এলাকায় এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কোনো অনুষ্ঠানের এখন লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। এর কারণ কি? এটা হচ্ছে বিনিয়োগ। আপনার লজ্জা করে না আপনার কর্মী হিসেবে? আপনার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যে ব্যানারে থাকে না? আপনার নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি থাকে না? আমাদের নেতা তারেক রহমানের ছবি থাকে না? সেই লোকের পিছনে আপনি কি করে আপনার পিছনে দাঁড়ান? লজ্জা করে না? আরে বিএনপি করতে হলে তো প্রথম তো খালেদা জিয়ার ছবি লাগাতে হবে, জিয়াউর রহমানের ছবি লাগাতে হবে, তারেক রহমানের ছবি থাকতে হবে। তো যে প্রোগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নাই, যে প্রোগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী, যিনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক নেতৃত্ব দিয়েছেন, তার ছবি নাই, 16 বছর যিনি নেতৃত্ব দিয়েছেন তারেক রহমানের ছবি নাই, সেই প্রোগ্রামে এক গ্লাস পানি খাওয়ার জন্য, এক প্লেট খাবার জন্য আপনার যেতে লজ্জা করলো না? আপনারা যদি নেতাকে ভালোই বেসে থাকেন, আজকে তো আমরা এখানে আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবি আছে,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি আছে আর তারেক রহমানের ছবি আছে। যদি এখানে ছবি না থাকতো, যত বড় অনুষ্ঠান হতো, আমি বিএনপির নগণ্য কর্মী হিসেবে এই প্রোগ্রামে থাকতে পারি না। সুতরাং যদি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালোবেসে থাকেন, জিয়া রহমানকে ভালোবেসে থাকেন, তারেক রহমানকে ভালোবেসে থাকেন, এই দেশকে ভালোবেসে থাকেন, আর এই দলটাকে ভালোবেসে থাকেন, নিশ্চয়ই আপনারা যে লোকেরা এইটুকু করতে লজ্জাবোধ করে, তার পিছনে যদি আপনারা ন্যূনতম যদি শরম থাকে, ন্যূনতম মানবিক বোধ থাকে, তাহলে নিশ্চয়ই আপনার ওই প্রোগ্রামে আর করতে যাবেন না। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, বিএনপির এখন আমি মনে করি যে কোনো সময় হচ্ছে বিএনপি এখন অবস্থাটা মোটামুটি 16 বছর থেকে এখন ভালো। তখন যদি আমরা লড়াই সংগ্রাম করে টিকতে পারি, এখনো পারবো। ওই ধরনের সুসময়ের কুকিলদের দিয়ে আমরা বিএনপি করতে চাই না। আমরা যারা দুঃসময়ে ছিলাম, যারা দুঃসময়ের পাশে ছিল, তাদেরকে নিয়ে আগামীর পথ চলতে চাই। এবং আমি বিশেষ করে আজকে মহানগর বিএনপির সভাপতি আছেন, আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন, আপনারা আপনাদের চেনেন, আপনারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছেন। যখন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, কত মানুষকে ফোন করেছেন, যে পরিমাণ ফোনের বিল দিয়েছেন, আজকে যারা খরচ করছেন সেই পুরোনো কিছুই নাই। এগুলো আপনারা যদি তখন পারতে পারেন, এখন কেন মাঠে যান না? এখন কেন তাদের প্রতিহত ডাক দেন না? এখন কেন প্রোগ্রাম দিন আপনি উল্টো প্রোগ্রাম দেন না? কর্মীরা আশায় থাকে যে নেতারা ডাকবো, আমরা চলে আসবো, কিন্তু নেতারা কেন আমাদের ডাকে না? সুতরাং যে কোনো প্রোগ্রামে আপনারা আমাদের ডাকবেন, নিশ্চয়ই আমরা লোকবল দিয়ে বিএনপির শত শত নেতাকর্মী পাওয়া যাবে। শত শত নেতাকর্মী আপনাদের আহ্বানের অপেক্ষায় রয়েছে। সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, এখনই সময়। এই যারা সুসময়ের বন্ধু হতে চায়, যারা কুকিল হতে চায়, তাদেরকে প্রতিহত করে আগামী দিনে আপনাদের হাতে এই বিএনপি নিরাপদ, 16 বছর নিরাপদ ছিল, এই বিএনপির সুদিনে আপনাদের কাছে বিএনপি নিরাপদ থাকবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আহ্বান করবেন যে আমাদেরকে নমিনেশনের ক্ষেত্রে, নিশ্চয়ই আমাদেরকে যদি প্রয়োজন মনে করেন, নিশ্চয়ই আমাদেরকে দাওয়াত দিবেন, আপনাদের সাথে যাব এবং আমাদের মনের কথা, কষ্টের কথা আমরা যদি সুযোগ পাই, নিশ্চয় তাকে বলে আপনাদের কাছে যদি আমরা নিরাপদ থাকবে নারায়ণগঞ্জ, নিরাপদ থাকবে বিএনপির কর্মীরা আপনাদের কাছে যদি বিএনপির নেতৃত্ব থাকে। সুতরাং আমরা এই কথাটা বলার জন্য আজকে যদিও সংক্ষিপ্ত সময় রেখেছেন, আমি বলতে পারার জন্য আমি নিজেকে হালকা বোধ করছি। এবং আগামী দিনে বিএনপি যাতে সুসংগঠিতভাবে আপনাদের পাশে থাকে, সে প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই জুলাইয়ের দ্বিতীয় দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।